পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে নাস্তিকবাদ এবং সমকামিতা প্রমোটকারীরা সেখানে জায়গা পাচ্ছে। আপনারা আপনাদেরকে নিয়োগ দিয়েছেন, আমরা বাংলাদেশের মালিকানা আপনাদেরকে দেই না। আপনারা যদি মাতৃভূমির দিকে আন্দোলন করেন, আমরা 7 সিস্টার শেষ করে দেব। তারপরেও কিভাবে আওয়ামী লীগের দালাল খুনি হাসিনার 5 চাটার দালাল ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়? জুলাইয়ের বিপ্লবের পর এই বাংলাদেশের উপদেষ্টা নিয়োগের পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে নাস্তিকবাদ এবং সমকামিতা প্রমোটকারীরা সেখানে জায়গা পাচ্ছে। আমরা যখন কোন আলেমদের প্রস্তাব দেই, তখন নানান ধরনের যুক্তি নিয়ে তারা তাদেরকে বিতহত করে। আমরা বলতে চাই, এই স্বাধীনতা অর্জনের জন্য যাদের দুর্বল ভূমিকা ছিল, সেই আলেমদেরকে বয়কট করে তাদের নাস্তিকবাদ প্রতিষ্ঠা করতে চাই। আমরা পরিষ্কার ঘোষণা করছি, এটা কখনো হবে না, হবে না। আমি বলতে চাই, এই যে ফারুকী একজন নাস্তিক সমকামী প্রমোটকারক, আমরা বলতে চাই এটি অনবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আপনারা তাদের বিরুদ্ধে শুনে আপনারা উপদেষ্টা নিয়োগ দিতেছেন। 2-4টা পোস্ট শেয়ার করে যদি উপদেষ্টা হওয়া যায়, তাহলে এই বাংলাদেশে উপদেষ্টা সব থেকে বড় হাত হলো আমাদের রিক্সা হওয়া। যখন চুলায় সবাইকে মাঠে আলোচনা সাহস পায়, তখন তার চুলায় অ্যাম্বুলেন্স হয়ে আমাদের আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিল। শুনে রাখো, আপনারা আপনাদেরকে নিয়োগ দিয়েছেন, আমরা বাংলাদেশের মালিকানা আপনাদেরকে দেই নাই। এখনো ছাত্র জনতা ঘুমায়নি, ছাত্র জনতা এখনো রাজপথে আছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের রিপাবলিক বাংলা, ওই ভারতের দেশের রিপাবলিক বাংলা আমাদের রাষ্ট্রকে নিয়ে প্রতিনিয়ত ভুয়া নিউজ তারা করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রামকে নিয়ে তারা ভুয়া নিউজ করছে। আমাদের মাতৃভূমির দিকে আপনারা তাকান, আপনারা যদি মাতৃভূমির দিকে আন্দোলন করেন, আমরা 7 সিস্টার শেষ করে দেব। উপস্থিতি আর একটা কথা বলি, আমরা নতুন করে একজন আল্লাহ ওলিকে দেখতেছি। তিনি বলতেছে কি যে ফেসিবাদকে ফেসিবাদ বলা যাবে না। তিনি বলতেছে ফেসিবাদকে ফেসিবাদ বলা যাবে না। আরে ভাই, ফেসিবাদকে ফেসিবাদ বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, তো কাকে বলবো আপনি বলবেন? আমরা ফেসিবাদকে ফেসিবাদ বলবোই বলবো, কি বলেন? আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা জুলাই আন্দোলনে পুরো বাংলাদেশকে রণক্ষেত্র বানিয়ে রেখেছিল। তারা একের পর এক আমাদের ভাইদেরকে শহীদ করেছে। তারা স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে, তারা হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছে, তারা একের পর এক আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। তারপরেও কিভাবে আওয়ামী লীগের দালাল খুনি হাসিনার 5 চাটার দালাল ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়?